আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো আলু এবং নুডলস দিয়ে ভীষণ মজার একটি রোল। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর তৈরি করাও যায় খুব সহজে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ আলু সিদ্ধ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই উপকরণগুলো একটু আলতো করে মেখে নিব। ময়দা দেওয়ার কারণে কিন্তু আলুর মিশ্রণটা একটু শক্ত হবে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এগুলো মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। একটি ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি। চাইলে এই রোলটা আপনারা শুধু আলু দিয়েই করতে পারেন। আমি এই রোলটার টেস্টটা বাড়ানোর জন্য এখানে ডিম ব্যবহার করেছি। ডিমগুলো কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন আমি রোলগুলো তৈরি করে নিব। সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিব। এতে করে খুব সহজেই কিন্তু রোলগুলো তৈরি করা যাবে। এভাবে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে 1 টুকরো ডিম দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কভার করে দিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আমি আমার মনের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে কভার করে দিচ্ছি। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন রোলগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে আলতোভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু রোলগুলো ভেঙে যেতে পারে। আমি একটু কালার করে ভেজে নিব। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো রোল ভেজে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার রোল। এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার আর অনেক মুচমুচে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। অতিথি আপ্যায়ন বা বিকেলে নাস্তায় কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ।